আসসালামু আলাইকুম সবাইকে। জাকিস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের ইফতারে খুবই সহজ কিন্তু ভীষণ মজাদার একটা নাস্তা বানাচ্ছি ডিম আর পাউরুটি দিয়ে। রোজার দিনে কিন্তু খুবই ভারী কিছু খাবার খেতে মন চায় না, তাই হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলছি নরম মজাদার ডিম আর পাউরুটি নাস্তা। খুবই মজাদার, অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করা যায়, ছোট বড় সকলেই পছন্দ করবে। তো বন্ধুরা, চলো দেখা যাক কিভাবে ডিম আর পাউরুটি দিয়ে ঝটপট নাস্তাটা তৈরি করে নিই। এখানে 3 পিস পাউরুটি নিয়েছি আর নিয়েছি 2টো ডিম কিন্তু এই ডিম দুটো কিন্তু হাঁসের ডিম, তোমরা চাইলে মুরগির ডিম দিয়েও তৈরি করে নিতে পারো। তো এখন পাউরুটিগুলো আমি কিন্তু ছোট ছোট করে স্লাইস করে কেটে নিব। একটা পাউরুটিকে 4 কোনা করে কেটে নিয়েছি। তো 4 কোনা করে কাটার পরে কিন্তু অনেকগুলো স্লাইস হয়েছে। তো এক এক করে আমি সব পাউরুটিগুলো কেটে নেব। তো এই পাউরুটি স্লাইসটা একটু মোটা ছিল, তাই আবার 2 ভাগ করে পাতলা করে কেটে নিলাম। তো 3টি পাউরুটির পিছে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। তো দেখো, পাউরুটিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কাঁচামরিচ 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন ডিম দিয়ে একটা সুন্দর করে মিশ্রণ তৈরি করে নিব। তো আগে একটু লবণ আর দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো ভালোভাবে মেখে নিব, একদম হাত দিয়ে চটকিয়ে নেব। তারপরে ডিমগুলো ফাটিয়ে এর মধ্যে দিয়ে ভালোভাবে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিব। তো মাশাআল্লাহ, হাঁসের ডিম দিয়ে তৈরি করেছি, খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল। আর হাঁসের ডিমের কুসুম দেখেই বুঝতে পেরেছো, খুবই সুন্দর লাগতেছে দেখে। তো মিশ্রণ তৈরি হয়ে গেল, চলে আসলাম চুলায় ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন মিশ্রণের মধ্যে পাউরুটি ভিজিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এরকম একটা নাস্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে, হালকা মিষ্টি হালকা ঝাল। তো দেখো, এক এক করে পাউরুটিগুলো দিয়ে একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। কি সুন্দর একটা গন্ধ বের হয়েছে, বাইরে হালকা ক্রিস্পি, ভিতরে নরম। ইফতারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। সাথে থাকছে টমেটো সস আর গরম গরম চা। খুবই কম সময়ে খুব কম খরচে পরিবারের খুশি করার মতো একটা নাস্তা। ছোট বড় সকলেই কিন্তু এই নাস্তাটা পছন্দ করবে আর হাতে অল্প সময় নিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। তো পাউরুটি স্লাইসগুলো কিন্তু হালকা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তো এই পাশটা হয়ে গিয়েছে, উল্টিয়ে ওই পাশটা একইভাবে ভেজে নিব। তো আমার চারপাশে দিনের বেলা ভয়েস দিয়েছি, চারপাশে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে, সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবে বন্ধুরা। গরম গরম এরকম নাস্তা খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে এই নাস্তাটা, যেহেতু তারা পছন্দ করে একসাথে ইফতারের জন্য তৈরি করে নিলাম। ওরাও খেয়েছে, আমরাও ইফতারের জন্য নিয়ে সবাই একসাথে খেয়েছি, খুবই ভালো লেগেছিল। তো দেখো, ভাজা হয়ে গিয়েছে, এক এক করে তেল থেকে তুলে নিলাম। আর এই নাস্তাটা তৈরি করতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলেই তৈরি করে নেওয়া যায়। তো বাকিগুলো ওই একইভাবে আমি ভেজে নিব।
তো দেখো এগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে। তো এই পাশটা হয়ে গিয়েছে, উল্টিয়ে এই পাশটা একইভাবে ভেজে নিচ্ছি। তো ডিম আর পাউরুটি নাস্তাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা এখনও একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছো, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি ভালোবেসে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো। তো দেখো তৈরি হয়ে গেল আমার ডিম আর পাউরুটির নাস্তা। তোমরা সবাই দোয়া করবে আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। চলে আসবো আরও নতুন একটি রেসিপি নিয়ে। খুবই মজাদার একটা নাস্তা, ডিম আর পাউরুটি অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখালাম। তোমরা চাইলে ঘরে এরকম নাস্তা তৈরি করে খেতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।